প্রত্যেক ব্যক্তি ওই জিনিসগুলোর প্রতি লক্ষ্য করুক যে সে আখিরাতের জন্য কবরে যাওয়ার আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আখিরাতের জন্য কোন জিনিস পাঠাচ্ছে সেটার দিকে একটু লক্ষ্য করুক। এইটাকে বলা হচ্ছে আত্মসমালোচনা। আমি কবরে যাব, এখান থেকে আমি বের হতে পারবো কিনা জুমা শেষ করে সেটার কোনো গ্যারান্টি নেই। তো ওখানে যাওয়ার আগে আমি কি পাঠালাম, আমি দুনিয়ার জন্য কি অর্জন করেছি, আমি ওই কবরের জন্য আমার জন্য কি অর্জন করেছি, সেটার দিকে প্রত্যেকটা মানুষ একটু নজর দিক, লক্ষ্য করুক। এরপর আল্লাহ আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, নজর দেওয়ার পরে একটু ভয় করো, আল্লাহকে কি করো, ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো এগুলো সব কিছুর খবর, সব কিছুর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা আছে, তিনি সবকিছু জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানাসিয়াহুম আনফুসাহুম, এরপর আল্লাহ মানুষকে উপদেশ দিচ্ছে, লা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা নাসুল্লাহা ফানাসিয়াহুম আনফুসাহুম, যারা দুনিয়ার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে নিজেকে বড় হিসেবে দেখানোর জন্য এত বেশি বড় বানাই ফেলছে যে তারা দুনিয়ার মধ্যে অপরাধ করতে 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 তারা আল্লাহকে এমনভাবে ভুলে গেছে যে তোমরা ওই আল্লাহকে যারা ভুলে গেছে ওই সমস্ত মানুষের মতো হওয়ার চেষ্টা করিও না। উপদেশ দিছে কি দেয় নাই? তাদের মতো হইও না যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন। তো তারা বুঝে যাওয়ার কারণে আল্লাহ বলতেছেন তারা এত বেশি মক্ত ছিল দুনিয়ার মধ্যে, নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন মানে আমরা, আমাদের মস্তিষ্ক এমন একটা জিনিস, আমরা যেটাই চিন্তা করি ওইটাই মস্তিষ্ক আমাদেরকে করাবে। এটা হচ্ছে আমাদের ভিতর যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্কের একটা রুলস, যে আমি যেটা চিন্তা করব আমার মস্তিষ্ক আমাকে ওই দিকেই পরিচালিত করবে। তো আপনি যখন সব সময় মন্দ কাজ করেন, সব সময় যখন খারাপ কাজ করেন, ওই কাজ করতে 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 আপনার মস্তিষ্ক আর ভালো কিছু শোনার, ভালো কিছু করার মতো কোনো চিন্তা করতে পারে না। আপনি যতই ভালোর দিকে চিন্তা করেন আপনার মস্তিষ্ক, ওই যে আপনি একটা অভ্যস্ত হয়ে গেছেন, ওই অভ্যাসের দিকে আপনাকে নিয়ে যাবে। তো ওই অভ্যাসের দিকে নিয়ে যাওয়াটাকে আল্লাহ বলেছেন যে মানুষ নিজেই নিজেকে ভুলে গেছে। মানুষ কি নিজেই নিজেকে ভুলে গেছে, এটার কথা বলা হচ্ছে। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ এদেরকে ফাসিক বলে ডেকেছেন। এই সমস্ত মানুষ যারা নিজের কর্মের দিকে লক্ষ্য করে না, নিজের হিসাব নিজে করে না, নিজের সমালোচনা নিজে করে না, নিজের ভালো মন্দ নিজে হিসাব করে না, পরকালের জন্য কি পাঠাচ্ছে, পরকালের জন্য কি করছে, দুনিয়ার জন্য কি করছে, এগুলোর দিকে মানুষ নজর দেয় না। আল্লাহ তাদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করার জন্য, এবং বলতেছে তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যারা দুনিয়ার মধ্যে এত বেশি মক্ত হয়ে গেছে, এটার কারণে যারা নিজেদেরকে ভুলে গেছে, নিজেদেরকে ভুলে গেছে। এবং উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজেদেরকে ভুলে গেছে। আমি আল্লাহকে তো ভুলছে, যারা নিজে কি সে মানুষ কিনা, তাকে মানুষ বানায় কেন পাঠানো হয়েছে, তার মনুষ্যত্ব কি, সে মনুষ্যত্বকে যিনি বিসর্জন দিয়ে ফেলেছেন, এটা হচ্ছে নিজেকে ভুলে যাওয়া। আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষগুলো হচ্ছে ফাসিক, এরা কি ফাসিক। এরপরে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ এই মানুষগুলোকে উপদেশ দান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারেরা তোমরা নিজেদের পরিবার পরিজন এবং নিজেকে তোমরা জাহান্নামের আগুন থেকে কি করো, রক্ষা করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের 7 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তার পাপ এবং তার পরহেজগারিতে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা, সফল হচ্ছে ওই ব্যক্তি যে নিজের আত্মাকে কি করেছে, পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসাহা, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি যে পাপ পঙ্কিলতার মাধ্যমে নিজেকে কলুষিত করেছে। তাহলে সফলতা এবং ব্যর্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উদাহরণ দান করেছেন। যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেই নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, এ হচ্ছে সফল। আর যে নিজেকে পাপ পঙ্কিলতার মাধ্যমে ঝরিয়ে নিজেকে কলুষিত করেছে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। হাদিসে পাকের বিভিন্ন জায়গার মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন। আল্লাহ রসুল বুদ্ধিমান ব্যক্তির ব্যাপারে বলেছেন
বুদ্ধিমান ব্যক্তি। আমাদের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিকে যে মানুষের পিছনে ফিন মারতে পারে, এ বুদ্ধিমান। যে দোকানে দোকানে বসে সমালোচনা করতে পারে, এ বুদ্ধিমান। যে আরেকজনের আইল কাটতে পারে, এ বুদ্ধিমান। যে আরেকজনের টাকা মারি খাইতে পারে, সে বুদ্ধিমান। যে আপনার বোনই দিতে পারে, একজনের ছেলের বিয়ে মেয়ের বিয়ে, এ বুদ্ধিমান। যে সুদ ঘুষের লেনদেন করতে পারে, এ বুদ্ধিমান। যে নামাজ বাদ দিয়া আরেকজন মানুষের সাথে প্রতারণা করতে পারে, সে বুদ্ধিমান। যে আমানতের খেয়ানত করতে পারে, সে বুদ্ধিমান, নাকি না? হ্যাঁ, আরেকজনকে টকাইতে পারলে আমরা নিজেকে নিজে এত বেশি বুদ্ধিমান মনে করি, না আজকে তো লাভ, যে লাভ করে ফেলছি আমি। কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ এসেছে, আল্লাহ রসুল বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। কাইয়িস মানে হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ রসুল বলতেছেন, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের হিসাব নিকাশ নিজে করতে পারে। আপনি সারাদিন কি করছেন? আপনি রাত্রে ঘুমাইতে গেছেন, ঘুম এটা মৃত্যু। ঘুম এটা কি? মৃত্যু। একজন মানুষ মারা গেলে এই যেমন কোনো কিছু বলার আর সুযোগ থাকে না, সুযোগ পায় না, কোনো কিছু যেমন করতে পারে না, ওই ধরনের মৃত্যু হচ্ছে ঘুম। এটা ছোট মৃত্যু বলে আর কি। এটার মৌতুন সগীর, মৌতুন সগীরাতুন, এটা একটা ছোট মৃত্যু। আর ওইটা বড় মৃত্যু। মানুষ, আমরা যখন ঘুমাই যাই, একজন মৃত মানুষ যেমন কিছু করতে পারে না, আমাদের অবস্থাও ওই রকম হয়। আমরা কিছুই জানি না দুনিয়াতে কি চলতেছে, কোথায় কি হচ্ছে। আমরা ঘুমাই গেলে ওই জিনিসগুলো জানি না। তো এই ঘুম থেকে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফজরে জাগার সুযোগ দিয়েছেন। এই ফজর থেকে আবার ঘুম যাওয়া পর্যন্ত আপনি কোন কাজে আপনার সময়গুলো আপনি ব্যয় করেছেন, কোথায় কোথায় ব্যয় করেছেন, কয়টা কাজ ভালো করেছেন, কয়টা কাজ মন্দ করেছেন, কয়টা কাজ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করেছেন, কয়টা কাজ নিজের সন্তুষ্টির জন্য করেছেন, কয়টা কাজ পরিবারের জন্য করেছেন, কয়টা কাজ সমাজের জন্য করেছেন, কয়টা কাজ নিজের জন্য করেছেন, কয়টা ভালো কয়টা মন্দ, এগুলোর হিসাব নিকাশ যদি আপনি রাত্রে ঘুমানোর আগে যদি আবার যদি করে নিতে পারেন, এবং সেই হিসাব নিকাশ করার মাধ্যমে কোন কাজ আপনি আগামী দিন করবেন, কোন কাজ আগামী দিন করবে না, এখানের মধ্যে টিক মার্ক আর করজ দেওয়ার মতো সেই ক্ষমতা যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে কাইয়িস। ওইটাই বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ, ওইটাই বড় বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু আসার আগেই জীবনের জন্য কাজ করে নাই। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কাদেরকে আল্লাহ রসুল বলেছেন? ভালো করে খেয়াল করেন, যে মওত আসার আগে নিজের জীবনের জন্য প্রয়োজনীয় কাজটুকু করে নেই, দুনিয়ার জন্য আখিরাতের জন্য। এরপরে বলতেছেন ওয়াল আজিজ। অক্ষম হচ্ছে ওই ব্যক্তি, অক্ষম হচ্ছে ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আমার এখন জেনা করতে মন চাচ্ছে, আমি জেনা করব। আমার এখন একজনকে থাপ্পড় দিতে মন চাচ্ছে, আমি থাপ্পড় দিব। আমার এখন যে কোনো চলবলের কৌশলে একজনের সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে, আমি ঝগড়া করব। আমার এখন একটু গীবত করতে ইচ্ছে করছে, আমি চায়ের দোকানে চলে যাই ঘুম থেকে উঠে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা আজিজ, এরা হচ্ছে অক্ষম মানুষ। মান আতবা নাফসাহু, যে নিজের নফসের অনুসরণ করে, নিজের নফস তাকে যেদিকে দৌড়ায় সে সেদিকেই দৌড়ে। হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, এবং কিছুই করে না, বসে বসে এগুলা করবে। বেকার মানুষ, কিছুই করে না, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ আমাকে ভালো কিছু দিবে, আমার জন্য ভালো কিছু হবে, আমার পরিবারের জন্য ভালো কিছু হবে, নিজের জন্য ভালো কিছু হবে, এটা আল্লাহর কাছে সবসময় আশা করতে থাকি। এদেরকে আল্লাহ অক্ষম বলেছেন। তাহলে বুদ্ধিমানকে? যে নিজের সমালোচনা, নিজের হিসাব নিকেশ যে নিজে করতে পারে। আর আমিল আলিমা বাদাল মাউত, মউত আসার আগে কি করতে পারে? নিজের জীবনের জন্য যা কিছু করা দরকার সেইগুলো সে মৃত্যুর পরের জীবনের জন্য সব কিছু যাতে সে প্রস্তুত করতে পারে, এই প্রস্তুতি যারা নেয় আল্লাহ রসুল তাদেরকে বুদ্ধিমান বলেছেন।